ভিডিওর ইন্ট্রো দেব না, কারণ আমার মেয়ে সবসময় বলে শুধু ভিডিও চ্যানেলের নাম বলার জন্য ব্যস্ত হয়ে যাও। তো গাইস, আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি এখন সবজি কাটছি। আজকে আমাদের সবার থেকে প্রিয় একজন মানুষের একটা স্পেশাল দিন। ও গেস করতে পারছো? পারছে, কারণ মাই আমাকে বলেছে। মা এখন মিথ্যে কথা বলছে। ও বলো তো কি মা, মায়ের মুখ থেকে আজকে শোনো তোমরা যে স্পেশাল দিনটা কি। সময় আসলে বলবো আজকে কি দিন। সময় এসে গেছে, ব্লগ শুরু হয়ে গেছে, মানে সময় এসে গেছে। বলো, আমরা জানতে চাই কি 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 সেটা। ভিডিওটা পুরো দেখতে থাকো, কারণ আমি চাইছিলাম যে মা মার মুখ থেকে বলছো, তুমি বলছো কি আজকে, তুমি সেটা বলবা না। বলো, পায়েস দেখে তো মনে হচ্ছে কারোর জন্মদিন ঠিক আছে মনে হয়। কার জন্মদিন? তোমার, তাই জন্য বলছো না? আরে কেনা কে চাতে হো? আজকে আমার একজন বিশেষ লোকের জন্মদিন, সে হচ্ছে তোমাদের দাদু। সমুদ্র দাদু পায়েস খেতে খুব ভালোবাসে, তাই আমি পায়েস করছি দাদুর জন্য। মাংসের মশলাটা বাটার জন্য ভিজিয়ে রেখেছি, আর এই যে আমি মাংসটা এখন মেখে নিচ্ছি। মাংসের জন্য সব সবজি আমার কাটা হয়ে গেছে, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আর এটা আমরা ফ্রাইড রাইসের জন্য গুছিয়ে রেখেছি। দাদা কিচ্ছু বোঝে না যে ব্লগে শুধু কি আমি একা কথা বললে কখনো ব্লগ হয়? তো গাইস, আমাদের পাশে কীর্তন হচ্ছে, আওয়াজে একটু প্রবলেম হতে পারে, কিন্তু কিছু করার নেই। তাও আমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে, কারণ দিনটা তো চলে যাবে। কীর্তনও কালকে হবে না, আর বাবার বার্থডেও কালকে আসবে না। তো যাই হোক, আমি এখন পায়েস ঢালছি। তোমরা যদি কেউ খেতে চাও চলে আসতে পারো, এক একটা বাটি এক একজনকে দিয়ে দেবো, ঠিক আছে? চলে আসো তাড়াতাড়ি। ঠিক আছে, শুনবো এটা কি। আদি এটা কি? এই কি খাবে? তুই কি করে জানলি? এটা খাবে? তুমি চেনো পায়েস কোনটা? ও কি করে জানলো? আমি মা হয়ে আমি নিজেই জানি না যে আমার মেয়ে জানে পায়েস কোনটা। আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, এটা কি পায়েস? হ্যাঁ দেখো বন্ধুরা, ও পায়েস খাচ্ছে কি করে। কিছু তোমাদের দাদাকে শিখিয়ে দিতে হয়। আমি বলছি কি, আমাকে বলো মিক্সিয়াতে আমি কোথায় যাচ্ছি সেটা নাও ব্লগে। এটা কি আমার বলা উচিত? তা আমি কি জানি যে ব্লগ কিরকম ভাবে করতে হয় না ব্লগ করে? বলো, আবার জিজ্ঞাসা করো মিক্সিয়াতে কোথায় যাচ্ছ। মিক্সি হাতে কোথায় যাচ্ছ তুমি? মশলা বাটতে মিক্সিয়াতে মজা আয়া। চা না খেলে আমাদের হয় না। এবার দুটো গ্যাসে রান্না চলছে, তাই জন্য আমি ইন্ডাকশনে চা বসিয়ে দিয়েছি। আমাকে বলছে কি, আমার কি বেশ বলে স্লেটের সঙ্গে, ও আমার পেন্সিল হারিয়ে গিয়েছে। কি হয়েছে? হারিয়ে গেছে। বাবা এবার ঠিক করে বলেছি পেন্সিল, ঠিক আছে? এবার হাত পাতো, বন্ধ করে হাত পাতো। এটা কার পেন্সিল? এবার শাশুড়ি বৌমা দুজনে মিলে আজকে কি করছে? বাপরে বাপ, কি এটা? ফ্রাইড রাইস হচ্ছে। ফ্রাইড রাইস। বাবা, তাই মা জন্য একটু ঘাবড়ে যায়। আর তুমি ঘাবড়াও না তো? আমি ঘাবড়াই না, আমি তো দিচ্ছি রিল্যাক্সে। ও তাড়াহুড়ো করছে, এই এটা দিয়ে আমি দিল, এই ওটা দিয়ে। আমাদের বার্থডে বয় এখন খাচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। এই তোমরা যে এসছো, বাবা দেখে নেবে তো, ওটা লুকাওনি কেন? তাহলে সারপ্রাইজ কি করে থাকবে? ব্যাং বুদ্ধি নেই কোনো। ওইদিকে কোথাও সারো তাড়াতাড়ি। তো গাইজ, আমরা সারপ্রাইজ দেবো, সেই জন্য লুকিয়ে রাখছি। এই দেখো সিঁড়ি, ঘরে সিঁড়ির নিচে। কিন্তু বলবি না, বলে দিলাম কিন্তু। বলে দিলে কিন্তু মারবো কিন্তু। এটা কি রাজকুমারীটা? দুটো রাজকুমারী দেখি। হ্যাঁ, আমি তো চিনতেই পারছি না। রাজকুমারের পাশে দুখানা রাজকুমারী, এই যে বড় রাজকুমারী আর ছোট রাজকুমারী। রেডি হয়ে আপনি এখন কি টেবিল মুছছেন? আমি এখন টেবিল মুছি। তো আমাদের এই টেবিল মোছা টোছা দেখে বাবা বুঝতে পেরে গেছে যে আমরা কিসের আয়োজন করেছি। তো গাইস, ভেবেছিলাম ওনাকে একটু বাইরে কোথাও পাঠাবো, কিন্তু ওনাকে আমরা বাইরে পাঠাতে পারি। ভীষণ খুশি। চোকা পোকা। আমাদের টেবিলটা দেখো, আমরা যেদিকে খুশি সেদিকে ঘোরাতে পারি। এই হলো আমাদের টেবিল। তোমাদেরকে কেকটা দেখাই। স্কাই ব্লু কেক। আর লেখা আছে কি? আই লাভ ইউ দাদা। আমি কিন্তু গাইস একটা জিনিস নিয়ে কনফিউজ আছি। কেকটা এখানে রেখে নিই, তারপর বলছি। কেকটা তো রাখলাম, একটু কাছে আসো। এখানে এনেছে দুটো 99। বাবার কি 99 বছর বার্থডে সেলিব্রেট করছি আমরা? এটা তো আপনি উল্টো ধরেছেন, এই যে সোজা। 66। 66। আমি Yes, আমাদের হিরো এখন 66 জাস্ট। 99 এতটা ইয়াং। আমাদের হিরো এখন জাস্ট 66। এই যে হিরো। তিন বউ নিয়ে বসে আছে। ওরে বাবা, ওরে বাবা, সবাই কি খুশি, কি খুশি। আদি তো ভীষণ খুশি। আদি হ্যাপি বার্থডে আদি। বলে হ্যাপি বার্থডে আদি। এটা কি তোর বার্থডে আদি?
বলো কার বার্থডে? দাদানের বার্থডে। 66 ইয়ার্স এর মোমবাতি জ্বলে গেছে। 3 বউকে নিয়ে কেক কাটছে আমার শ্বশুর মশাই। টু ইউ, হ্যাপি বার্থডে টু দাদা। একটু বড় করে হা করতে পারছো না? বার্থডে বয়কে খাওয়াতেই ভুলে গেছে, কি অবস্থা। মা, মা লাগাও, মা লাগাও। এবার আমি বাবার হাত থেকে খাবো। মা খাও, মা আজকে ছাড়বা না কিন্তু। ও মা, মা খাও। ও মা, তোমাকে আজকে বিশাল খুশি। আমরা এবার একটু স্নোফল করবো। আমরা কাশ্মীর চলে এসেছি গাইস, আমরা কাশ্মীর। এদিকে কি অবস্থা, এত বরফ, মনে হচ্ছে আমরা কাশ্মীরে চলে এসেছি। যতদিন বাঁচবে এইভাবে আনন্দ করতে থেকো। 44 বছরের বিবাহিত জীবন, সেই 44 বছর ধরে বাবার জন্মদিন মা এরকম ভাবে সেলিব্রেট করে প্রত্যেকবার। মানে আমি আমার বিয়ের পর থেকেই দেখছি করে। বাবা কেকটা কাটলে বেশি খুশি হয়, তাই জন্য আমরা একটুখানি কেক কেটে সেলিব্রেট করি। আজকে কমেন্টস করে বলতেই হবে যে আমাদের ফ্যামিলি সবাই মিলে করা ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। কারণ তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট না করো তাহলে আমাদের না ঠিক এনার্জিটা পাই না। আরো কাছাকাছি আসো বাবা, তুমি ঠিক তুলতে পারছো না। আগে বাচ্চাটাকে ধরিয়ে তারপর এরকম अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমরা ভদ্রভাবে হোলি খেলি, আজকে থেকে আমাদের হোলি স্টার্ট, বুঝেছো? বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে, নাও। পায়েস ছাড়া তো জন্মদিন হয় না। এখন বাবা লোকে খুব কেক টেক favorite কাটে। বাবা খুব পছন্দ করে পায়েস খেতে। আদি তুমি কি নিয়ে এসছো? কাকে দেবে? ও বাবা, দাদানের জন্য আদি গিফট নিয়েছে। তালি হাততালি। ওলে বাবা, ওলে বাবা। দাদান তো গিফট পেয়ে খোলা শুরু করে দিয়েছে যে কি আছে ওর মধ্যে। মনে হচ্ছে পার্ক এভিনিউ। কিন্তু সব সিস্টেমেটিক সাজিয়ে নিয়ে আসে। পার্ক এভিনিউ সেন্ট ছেলের খুব পছন্দ। জানে বাবার জন্য গিফট আনলে বাবা তো লাগাবে না, আমি লাগাবো। এক কাজে দু কাজ হয়ে যাবে। ভীষণ শিয়ানা। গাইস, যদি আমাদের এই ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। যারা আমাদের চ্যানেলে নতুন হও তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।